মর্নিং। আজকে একটা নতুন ফ্রেশ ব্লগ স্টার্ট করছি। কালকে ব্লগ করা হয়নি, তার অনেক রিজন ছিল, পড়েও ছিলাম কিন্তু সেটা শেষ করে উঠতে পারিনি। তো যাই হোক, আজকে আবার টান টান করে ভাবলাম ব্লগটা স্টার্ট করি। গুড মর্নিং, এই লস্যি দিয়ে স্টার্ট করলাম। তোমরা সবাই কেমন আছো? আজকে কোনো ব্লগ টক যাবে না, তো কালকে আবার ব্লগ যাবে। তো চলো দেখতে থাকো আবার ব্লগে কি কি হতে চলেছে আর কেন ব্লগটা করিনি আস্তে আস্তে জানতে পারবে। তো চলো পরে কথা হচ্ছে। মেনু তোমাদের দেখিয়ে দিই। এই হচ্ছে ভাত, আলু ভেন্ডি ভাজা, এই যে মাছের ঝোল, আলু পোস্ত, এঁচোড়ের তরকারি একটু আছে, আর ডাল, আর হচ্ছে এটা হচ্ছে সয়াবিনের তরকারি, মাছ ভাজা, আর এখানে হচ্ছে ডিমের ঝোল, আর এখানে আলু উচ্ছে ভাজা এবারে করে রেখেছি। এবারে কে খাবে না খাবে তোমাদের বলি কথা। তো বলি একটা কথা, যে আমার হসপিটালে মানে আমার শ্বশুরবাড়ি শাশুড়ি, মানে কাকি শাশুড়ি হয় রিলেটিভ, তার অপারেশান আছে, সেই জন্যই এটা তো সবাই বেরিয়ে গেছে সকাল থেকে। তো সেই জন্যই এমনি রান্নাবান্না করে দেখছি, কে কখন এসে খাবে না খাবে কিছুই তো জানা নেই। আর অপারেশনের টাকা কখন শেষ হবে না হবে এটাও একটা, সেই জন্যই করে রাখা। তো যাই হোক, এখন এরপরে খেতে বসে মেয়ে টানে গেছে, ছেলেও খাচ্ছে। চলো খাওয়া দাওয়া করি, তখন আবার তোমাদের সাথে কথা হবে। এই যে দেখুন, ভাই দিদির পাত থেকে ডিম নিবে, তো সেই নিয়ে চাপা 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 হচ্ছে। এই তো নিজের খাবার খেয়েছিস তো আবার কি? হ্যাঁ দুষ্টুমি, দিদিকে লাঞ্চ করতে দেবে না। দিদি গুড আফটারনুন বলে দাও একটু। ওলে বাবালে, তুমিও তো যাই তো টাটা কই দাও, টাটা টাটা। এই বাবালে, আমি একসাথে খেতে বসে গেছি, লাঞ্চ মেনু তো দেখালাম, এই খাচ্ছি এখন। মা আমি কথা বলতে বলতে ওদিক থেকে ছেলেও একটু করে জ্বালাচ্ছে। চলো খেয়ে দিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা। তো গুড ইভিনিং, এই যে চা বিস্কুট নিয়ে বসে পড়েছি, এই টিভি দেখছি এখন। আর এদিকে আমার মেয়ে সারা দুপুর ধরে পেন্টিংই করে যাচ্ছে, আর হাত পায়ে শুধু পেন্টিং। তো চলে এসেছি এখন ছাদে, অনেক দিন পরে ছাদে ওঠাই হয় না বলতে গেলে, তো মেয়ের চাপেই এলাম। বেরোনো হয়নি কাল থেকে সেরকম ঘর থেকে, তাই জন্য ভাবলাম একটু বেরোই, ভালো লাগছে না। আর গরমও আছে ভালোই, ছাদে একটু হাওয়াও দিচ্ছে না। তো যাই হোক, একটু টাইমটা স্পেন্ড করি ছেলে মেয়ের সাথে, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। জানি না আজকে ব্লগটা কেমন হচ্ছে না হচ্ছে, কারণ সেরকমভাবে ব্লগ করার মুডটা নেই। তো যাই হোক, ওই যে দেখাচ্ছি তোমরা ছেলে মেয়ে কী করছে না করছে। এই যে গুন্ডা, এই যে গুন্ডি এলো, ওইদিকে গুন্ডা, দুজনে ছাদে কি করছে দেখুন কাণ্ড কীর্তি। বেরোচ্ছি রিফ্রেশমেন্টের জন্য, ভালো লাগছে না, তাই জন্য ওই ছেলে মেয়েও বললো যে একটু বেরোবো, আজকে ড্রয়িং ক্লাসও নেই, সেই জন্য একটু বেরোবে বললো। এই যে ছেলেও বসে আছে, বেরোবে। হাই করে দাও, গুড ইভিনিং। এই যে এটা নটাম্মি দিয়েছে, ব্রেসলেটটা পরে নিয়েছে। নটাম্মি না পিপি, দুটোই পরে নিয়েছে, নটাম্মি আর পিপির দেওয়ার ব্রেসলেট দুটো একসাথে কেউ পরে, যে কোনো একটা পড়বে। তো দেখে নিও নটাম্মি, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আর বল নিয়েও প্রচুর খেলা হয়ে গেছে। চলো যাই, এবারে বেরোই, দেখি ম্যাডাম কি শুটিং করে। কাকিমার অপারেশন হয়ে গেছে, এই যে আমরা একটু রিফ্রেশ হতে এসেছি। এই যে আমার দেওর, এইটা আমার একটা ছোট্ট রিফ্রেশমেন্ট দরকার জীবনে, এই যে এই মেয়েটার জন্য রিফ্রেশ হতে এসেছি। এটা আমার মেয়ে জানেন। সবচেয়ে ভালো পার্ট হচ্ছে মায়ের অপারেশন সাকসেসফুল হয়েছে, কোনো শুনে নিলে ব্যাস, এটা শোনার পরই শান্তি। হ্যাঁ চলো তাহলে আমরা একটু ঘুরে আসি। চলো গুড়ু গুড়ু ঘুরছে, গুড়ি গুড়ি, ফোনে ব্যস্ত, সব ফোনে ব্যস্ত। এই যে এই খাওয়া দাওয়া চলছে, স্যান্ডউইচ, এই যে কোল্ড কফি প্রায় শেষের পথে, আর এই যে আমার পেটিতে চিপস খেতেই ব্যস্ত, ব্যাটাও তাই। চলো খাওয়া দাওয়া করি দিয়ে তারপরে বাড়ি ফিরে আবার কথা হচ্ছে। তো বাড়ি চলে এসেছি অনেকক্ষণই, ফ্রেশ ট্রেশ হয়ে ছেলে মেয়েদেরকে খাওয়ালাম। তো চলো এখন ব্লগটাকে এন্ড করে দিই, এখনও ডিনার হয়নি,
ডিনার করব। তো আবার কালকে একটা ফ্রেশ ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।